নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই সব পরিবার নিয়ে খুব ভালো আছেন এবং খুব মজা খুব আনন্দ করে কাটাচ্ছেন। আপনারা এই যে ভিডিওটা এখন চলছে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম 24শে জুন। আর 5টা দিনের মতন ওই দিনটা আমার কাছে একই ছিল না। লাস্ট সেমিস্টার অর্থাৎ 6th সেমিস্টারের আমাদের এক্সাম চলছে। আপনারা দেখেছেন আগের একটা ভিডিওতে ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে। তা এই দিনকে আমাদের ছিল দুটো পরীক্ষা, আমাদের জিওলজি ছিল প্লাস এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল। তো সকাল থেকে উঠে আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছিলাম একদম, যেহেতু দুটো পরীক্ষা ছিল তার জন্য। কিন্তু আমরা কেউই জানতাম না যে এই দিনটা আমাদের পরীক্ষার পর একটা অন্যরকম মুহূর্ত আর অন্যরকম মানে আঘাত, অন্যরকম একটা ভয় এনে দেবে, যা আমরা কখনোই স্বপ্নেও ভাবিনি আর কখনোই আমরা কল্পনাও করিনি যে আমাদের সাথে এমনটা ঘটতে পারে। আমাদের মানে শুধু আমি একা নয়, আমার বান্ধবী থেকে শুরু করে বন্ধু সবাই ছিল, অর্থাৎ আমরা ওখানটায় ছিলাম 5 থেকে 6 জন। যেহেতু আমাদের এদিনকে দুটো পরীক্ষা ছিল, তো তার জন্য সকাল সকাল বার হয়ে পড়েছিলাম ঘর থেকে। ফার্স্ট পরীক্ষা 10টা থেকে 2 ঘন্টা, 11টা 12টা পর্যন্ত ছিল। দেন তারপর নেক্সট পরীক্ষা স্টার্ট হওয়ার কথা ছিল 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে। ঠিক তেমনই হয়েছে পরীক্ষা। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় যেমন আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে একসাথে যাই, ঠিক তেমনই সবাই মিলে আমরা বসে পড়েছি গাড়িতে, ঠিক তেমনইভাবে আনন্দ করে পরীক্ষা দিতে রওনা হয়ে গেছে আমরা। এবং আমরা মানে দুটো পরীক্ষা ছিল, তো তার জন্য আমরা সবাই মিলে গাড়ির মধ্যে পড়ে যাচ্ছিলাম। আর আমাদের পরীক্ষাও ঠিক দুটো কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা কি হয়েছে, পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের 4টে পর্যন্ত পরীক্ষা হয়েছে, এবার আমাদের একটা গাড়ি ছিল ট্রেন 6টা 15তে একটা গাড়ি ছিল, তার আগে একটা 5:30টার দিকে গাড়ি ছিল আমাদের এদিকে আসার জন্য। আমরা 5:30টার গাড়িটা খুব পেতাম না, যদি বা খুব স্পিডে গাড়ি চালাতো তবে পেতাম, না হলে পেতাম না। একেবারে 6টা 15টায় আসতাম, এরকম ছিল। আর প্রতিবারে তাই হতো। ঠিক তেমনই সেদিনকে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর গাড়িতে উঠেছি। প্রতিবারে আপনারা দেখেছেন আমরা অটোতেই যাতায়াত করি। কি হয়েছে সেদিনকে আমরা আর অটোতে উঠিনি, অন্যরা মানে অটোতে উঠেছে, আমরা 5-6 জন আর অটোতে না উঠে কি করেছি, ট্রেকারে উঠেছি। কি হয়েছে, গাড়ি ধরতে গিয়েছি আর অটো আর ট্রেকার একসাথে ছিল, তো ওনারা বললেন বসে পড়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো তার জন্য আমরা অটোতে না উঠে আর ট্রেকারে উঠে পড়েছি। এবার অটোতে ওই রাস্তায় প্রচণ্ড পরিমাণে রিস্ক থাকে, খুব স্পিডে গাড়ি যায়। সত্যি বলতে আমরা নিজেরাও বসে থাকি, খুব ভয় পেয়ে বসে থাকি। ওই দিনকে ট্রেকারে উঠে গেছি যথারীতি, সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম। সব টিফিন আনা হয়েছিল, টিফিনের সময় কিছু খেয়েছিলাম, কিছু ব্যাগে ছিল, তো সেগুলো খাওয়া দাওয়া করেই যাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে যাচ্ছি, পুরো রাস্তাটাই যাচ্ছি, গাড়ি খুবই স্লো চলছে। তো আমরা একবারের জন্য বলিও নি যে গাড়ি স্পিডে চালাও বা আমাদের ট্রেন ধরতে হবে তাড়া আছে, তেমনভাবে আমরা কিচ্ছু কেউই বলিনি। আমরা বলি যেমন যাচ্ছে যাক, সেই তো বাড়ি পৌঁছে যাব, গেলে সেই আবার মানে একঘেয়েমি, একা একা থাকা, এতক্ষণে সবাই মিলে একসাথে থাকবো, মজা করব, যেমনটা হয় আর 5টা বন্ধুবান্ধব একসাথে থাকলে ঠিক তেমনটাই। আমরা আর কিছু বলিনি। কিন্তু কি হয়েছে, যে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন তিনি ফার্স্ট তেল ভরলেন, তেল ভরার পর পুরো ফুল তেল ভরলেন গাড়িতে। তেল ভরার পর উনি চালু করেছেন গাড়ি, যেমন যায় আস্তে আস্তে যাচ্ছে। যিনি হেল্পার থাকেন তিনি বলছেন যে গাড়ি চালাও, জোরে চালাও, কিচ্ছু হবে না, জোরে চালাও। এটা মানে মাঝ পথে হচ্ছে, মানে রায়দিঘিতে যেতে আর মথুরাপুর থেকে গাড়ি ধরতে 1 ঘন্টা সময় লাগে আমাদের যাওয়া আসাতে, 1 ঘন্টা করে 2 ঘন্টা। তো এরকম মাঝ পথে এই কথাটাই হচ্ছে যে জোরে চালাও, কিছু হবে না। তা আমরা বললাম হয়তো গাড়ির কোনো প্রবলেম আছে কিংবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, এরকম ব্যাপার একটা। তো আমরা তেমনভাবে কিছুই বলিনি, তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে কোথাও একটা প্রবলেম চলছে, হয়তো ইঞ্জিনের প্রবলেম আছে, তার জন্য ড্রাইভার স্লো চালাচ্ছেন। তা কী হয়েছে, বিষ্ণুপুরের যে রেলগেটটা আছে না, ওখানটায় রেলগেটটা অনেকটাই উঁচু। তা গাড়ির স্পিড বাড়িয়ে
তবে মানে গাড়ি তুলতে হবে, আবার হালকা করে স্পিড কমিয়ে তবে নামাতে হবে, অনেকটাই উঁচু। যারা গিয়েছেন জানেন। ঠিক ওই রেলগেটটায় পৌঁছানোর আগে ড্রাইভার বলছেন যে ওদেরকে এখানে নামিয়ে দাও, দিলে ওরা চলে যাক। তখন যে হেল্পার তিনি বলছেন, কেন তুমি গাড়ি চালাতে পারছো না, ড্রাইভার কি চেঞ্জ করে দেব? বলতে ড্রাইভার আর কোনো কথা বলেনি, জোরে স্পিডে গাড়িটা মানে চালু করেছে, করে এবার উঁচুর দিক থেকে উঠতে হবে স্পিডে। এবার নিচের দিকে নামার সময় না আর ব্রেক ধরছে না, মানে অ্যাকচুয়ালি গাড়িটার ব্রেক কাটা ছিল, ব্রেক ধরছে না, আর কন্ট্রোলের তো পুরো বাইরে চলে গেছে। 3 মাথার মোড়, পিছনে শ্মশান, আর সামনের রাস্তা, পাশে রাস্তা, পিছন থেকে আমরা আসছি, এরকম অবস্থায়। আর ওখানটায় অতিরিক্ত লোক ছিল। ফার্স্ট কি হয়েছে, গাড়ির স্পিড হারিয়ে ফার্স্ট একটা দোকানের গায়ে গিয়ে ধাক্কা মারলো, ফুল বেগে একদম ধাক্কা মারলো। ধাক্কা মারার পর সেই গাড়িটা আবার ঘুরিয়ে নিয়ে একটা বাসের গায়ে ধাক্কা মারলো। ধাক্কা মারার পর তবে গাড়িটা থামলো, পুরো বাসের সামনাসামনি অ্যাক্সিডেন্ট হলো, যা আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে আমাদের সাথে এরকম কিছু ঘটবে পরীক্ষা দিয়ে আসার সময়। ভাগ্যে বলা যায় না কখন কি হবে যদিও, কিন্তু আমরা কখনো এরকমভাবে আশা করিনি বা আমাদের সাথে এরকম ঘটবে ভাবিনি কখনো। সেই অবস্থায় সবাই কেটে কুটে কী অবস্থা, চারিদিকে রক্ত, একটা বাচ্চা ছেলের একদম দাড়ির নিচে কাঁচ ঢুকে গেছে, মানে খুবই বিশ্রীভাবে সবার চারদিকে আঘাত লেগেছে এবং কেটে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে না আমি ঠিক বুঝতে পারিনি আমার কোথায় লেগেছে। আর যাদের লেগেছিল তাদের পা হাত পা ফুলে নীল হয়ে তার উপর কেটে গিয়ে অতিরিক্ত রক্ত বার হচ্ছিল। সেই অবস্থায় তাদেরকে পাশে ডাক্তারখানা ছিল, সেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। সেখানে ওদের ওষুধ টষুধ লাগিয়ে তারপর ডক্টর দেখিয়ে আমরা ওখান থেকে একটা গাড়ি ধরে স্টেশনে আসি। ট্রেনে এক একজনের তুলে দিই, কারণ যাদের বেশি আঘাত লেগেছিলো হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল, ওদেরকে গাড়িতে আগে তুলে দিই। দেওয়ার পর আমাদের এপারের গাড়িতে ধরার জন্য আসি। এসে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে আসার পর তো বাড়িতে সব লোকজনেরা খুবই চিন্তায় পড়ে গেছে। শুধু আমার বাড়ি বলে নয়, আমার সব বন্ধুদের বান্ধবীদের সবার বাড়িতে সবাই খুব চিন্তায় পড়ে গেছিলো। তা আমি এবার পরের দিনের কথা বলি। ওই দিনকে এসে আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর কিছু বুঝতে পারিনি। পরের দিন সকালবেলা উঠে দেখছি না গা হাত পা কনকনে হয়ে আছে ব্যথায়, আর ডান সাইডের বুকের ওপরে পুরো মানে ব্যথায় মানে ছনছন হয়ে আছে। আমি কি লিখবো, কি পরীক্ষা দেবো, আমি চিন্তায় পড়ে গেছি কি হবে এখন। আর ওই অবস্থায় তারপরে আবার 26 তারিখে আমাদের এক্সাম ছিল, তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমাদের তবে এখন আমরা মোটামুটিভাবে সুস্থ আছি। আমাদের সবার কমের উপর দিয়ে হয়ে গেছে, কারোর বড়সড় কোনো বিপদ হয়নি, এতটুকু আমাদের কাছে অনেক। সবাই প্রাণে বেঁচে ফিরে এসেছি। এমন হয়েছিল হয়তো আমরা সবাই মারা যেতাম, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বন্ধুরা, আপনারা সাবধানে যাতায়াত করবেন, আর গাড়িতে অবশ্যই আগে জিজ্ঞাসা করবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। ওনারা এতগুলো প্রাণ ঝুঁকি নিয়ে কীভাবে গাড়ি তুললেন জানি না। তবে আজ ভিডিওটা এতটাই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বি কেয়ারফুল সবসময়। আমরা জানতাম না আমাদের সাথে এরকমটা হবে। আর এটা সেই গাড়ি।